দূষণে বিপর্যস্ত কর্ণফুলী। উজানে পেপার মিল থেকে শুরু করে মোহনা পর্যন্ত শত শত কারখানা বিষ ঢেলে দিচ্ছে কর্ণফুলীর বুকে। চট্টগ্রাম শহর থেকে বন্দরে আসা জাহাজের অপরিশোধিত বর্জ্য সেই বিষের মাত্রাকে বাড়িয়ে দিচ্ছে বহুগুণ। কর্ণফুলী নিয়ে জিএম মুস্তাফিজুল আলমের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। ছবি তুলেছেন জসিমুদ্দিন। একসময়ের মানুষের দুঃখের সাথী কর্ণফুলীর দুঃখের কথা শোনার যেন কেউ নেই। দীর্ঘ ৬ দশক ধরে কর্ণফুলীর বুকে বিষ ঢালছে কর্ণফুলী পেপার মিল। এখান থেকেই প্রতিদিন কয়েক হাজার টন বিষাক্ত বর্জ্য গিয়ে মিশছে কর্ণফুলীর নীরব শীতল পানিতে, যা বয়ে যাচ্ছে মাইলের পর মাইল। কর্ণফুলী পেপার মিল থেকে মোহনা পর্যন্ত প্রায় ৮০০ শিল্প কারখানার রাসায়নিক বর্জ্য সরাসরি পড়ছে এই নদীতে। আইনে বলা হচ্ছে প্রত্যেকটা শিল্প প্রতিষ্ঠান তাদের বর্জ্য পরিশোধন করেই ডাম্প করবে। এই নদীর পানির মধ্যে সবার রাইট। একজন যদি বর্জ্য ফেলে তাহলে সব মানুষের অধিকারটাই এখানে ক্ষতিগ্রস্ত হবে। নদী তীরে গড়ে ওঠা অধিকাংশ কারখানায় নেই বর্জ্য শোধনাগার। কোনো কারখানায় থাকলেও খরচ বাঁচাতে সেগুলোও বন্ধ রাখা হয়, আর তা দেখেও না দেখার ভান করে পরিবেশ অধিদপ্তর। নদীর নিজস্ব যে মরফোলজি আছে এবং নিজস্ব যে জোয়ার ভাটা প্রতিদিনের, এই কারণেই বর্জ্যগুলো সমুদ্রে চলে যাচ্ছে, যার ফলে আমাদের নদীটা ফ্রেশ থাকছে। অন্যদিকে চট্টগ্রাম মহানগরী থেকে ছোট বড় ১৬টি খাল বেয়ে ২২,০০০ টন বর্জ্য প্রতিদিন গিয়ে পড়ছে কর্ণফুলীতে। সলিড বর্জ্যগুলো, পলিথিন তো আছেই, এগুলো কোনো ব্যবস্থাপনা ছাড়াই নদীতে এসে পড়ছে এবং নদীর ইকোসিস্টেমকে, বাস্তুতান্ত্রিকতাকে নষ্ট করে ফেলছে। আর প্রতি বছর ৪,০০০ টন বর্জ্য এই নদীতে ফেলছে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা পণ্যবাহী জাহাজ। পানি তো গন্ধ, সেজন্য মাছ এখানে থাকে না। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চলতে থাকলে কর্ণফুলীর বুড়িগঙ্গা হতে সময় লাগবে না খুব বেশি। লুসাইকন্যা কর্ণফুলীর বোবা কান্না এখন কেউ শুনতে না পেলেও সেই দিন বেশি দূরে নয় যেদিন কেঁদেও বাঁচানো যাবে না তাকে। কর্ণফুলীকে মারতে না চাইলে দূষণ বন্ধ করতে হবে এখনই। জিএম মুস্তাফিজুল আলম, চ্যানেল 24, চট্টগ্রাম।